আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ মোটামুটি পরিপূর্ণ ভালো হয় নাই, তো এটা আলহামদুলিল্লাহ আরো সুন্দর হওয়া উচিত। আবারও জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছন থেকে আওয়াজ দিলে আরো সুন্দর হবে, বেশি চিল্লিয়ে বলবো না, যেন গলার রগ ছিঁড়ে না যায়। ঠান্ডা মেজাজে মধ্যম আওয়াজে বলবো ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সকলে ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সকলেই মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم من آذى لي وليا فقد آذنت له في الحرب أو كما قال عليه الصلاة والسلام. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
पैगंबर मिसाले उनका आवाज अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना व आशिक खुदा माशूक मोहम्मद व आशिक खुदा माशूक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا রব্বুল আলামিন কুদরতের নজরে তাকিয়ে দেখো মালিক আল্লাহর ওলির কদমে আমরা বসে গেলাম। আল্লাহর ওলি হযরত ইয়াদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহ তাআলা ইসালের সওয়াব উপলক্ষে উরুস মুবারক উপলক্ষে ফাতিহা শরীফ উপলক্ষে আশিকে মাশুকে রুহানি লেনদেন উপলক্ষের মাহফিল আশিক মাশুকের মিলন মেলার মাহফিল রুহানি লেনদেন করার মাহফিলে আল্লাহ আমি গুনাহগার আল্লাহর ওলির কদমে হাজিরা দিয়া আশিকদের সঙ্গে হাত উঠেছে আল্লাহ কত আশিক পিপাসায় কত আশিক বুক ভরায় আশা নিয়া দিলের তামান্না নিয়া আল্লাহর ওলির কদমে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে হাজির যারা মাশুক হারা ওই বেদনা যারা মাশুক হারাইছে সেই জানে মা বাবা হারা ব্যথা মাশুক হারা ব্যথা এক হতে পারে না। আল্লাহ কুদরতের নজরে তাকিয়ে দেখো তোমার নজরে কোনো কিছু বাকি নাই। আপনার বন্ধু আমাদের দরদের নবীর নজরে কোনো কিছু বাকি নাই। সারা পৃথিবীর আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুবদের নজরে কোনো কিছু বাকি নাই। এই আশিকদের দিলে কি চায়, এই প্রেমিকদের দিলে কি তামান্না, এই দরবারের পীরজাদা আল্লাহর ওলির রুহানি সন্তান আব্দুল্লাহ হুজুরের কি দিলের তামান্না। যুব সংগঠন
আমার প্রেমিক ভাইদের কি দিলের তামান্নার মালিক তুমি সারা কেউ জানে না। সকল দরখাস্ত নিয়ে আপনারা দরবারে পেশ করলাম আল্লাহ, দয়াল নবী মাজার নবীর কদমে কবুল করে নাও। মদিনার কামলিওয়ালা মদিনার রওজা শরীফ হইতে আজকের এই মাহফিলের ডাইরে মোহাব্বতের যোগাযোগ হয়ে গিয়েছে আল্লাহ, দয়া করে মায়া করি আল্লাহ, এই আশিকদের দয়াল নবীর দিদার নসিব করে দাও। এই আশিকদেরকে নবীর প্রেমিক আদর্শ উম্মত হিসাবে আশিক উম্মত হিসাবে কবুল করে নাও। সমস্ত নবী রাসূল পয়গম্বরদের হুজুরে কবুল করে নাও। সমস্ত উম্মাতুল মুমিনিন সাহাবায়ে আজমাইন আশিকে রাসূলদের পাক রওজায়ে কবুল করে নাও। কারবালার প্রান্তে সকল শহীদদের পাক রওজায়ে কবুল করে নাও। সমস্ত নি আব্দুল গৌস কুতুবদের পাক রওজায়ে কবুল করে নাও। রাজশাহী শাহেনশাহ শাহ মখদুম আব্দুল কুদ্দুস রূপস রহমাতুল্লাহ আলাইহির হুজুরে কবুল করে নাও। গৌসুল আজম খাজা পীর জাইরায়পুরি আমার দাদু জানের পাকা মাজারে কবুল করে নাও। খাজা শম্ভুগঞ্জি বাবা জানের পাক মাজারে কবুল করে নাও। আল্লাহ দলি আমার মুর্শিদ কেবলা খাজা বাবা জামালপুরে নেখায়াত দরজ করিয়ে দাও। আল্লাহর ওলি আল্লাহ মেহনত করিয়া ইমানের নূর এই জমিনে প্রতিষ্ঠিত করিয়া ইসলামের পতাকা তরিকতের পতাকা ওই কারবালার মিশনের পতাকা উত্তরণ করিয়া দারুল বাকায় আরাম ফরমাইতেছে আল্লাহ। আল্লাহর ওলি রাজির উপরে রাজি থাকিয়া রুহানি ফায়দা বরকত দিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরাকে মাহারাকে বাবাহারা সন্তানদের চোখের পানি দোয়া কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমি আব্বু আর আম্মু বলে ডাকিব আর কারে, আব্বু আর আম্মু আছে অন্ধকার কবরে। আল্লাহ মাফ করে দেন, যাদের আব্বা আম্মা জীবিত আছে অসুস্থ আছে শেফা দান করে দেন, আমাদের সকলের দিলের তামান্না পূর্ণ করে দেন। পীরজাদা আল্লাহর ওলি হযরত মাওলানা আলহাজ আব্দুল্লাহ হুজুর দামাত বরকাতুহু আলিয়ার নেক হায়াত দারাজ করিয়া দেন, হায়াতে তয়্যিবা নসিব করিয়া দেন। আল্লাহ আজকের এই যুব সংগঠনের দ্বারা এই দরবার পরিচালিত, আল্লাহর ওলির পরামর্শ হুকুম নিয়ে দরবার পরিচালিত, হুকুম মাথায় নিয়ে পাগলের মতো দায়িত্ব পালন করে আল্লাহ এই আশিকদেরকে ফানাফি শায়েখ ফানাফি রাসূল ফানাফিল্লার মাকাম না দেখাইয়া না করাইয়া কাউকে কবরে নিও না। আল্লাহ দূর দূরান্ত থেকে যে আশিক ভাইরা প্রেমিক ভাইরা সুন্নি ভাইরা দেশ বিদেশ থেকে লাইভ প্রোগ্রাম যারা দেখছে সকল আশিকদের দিলের নেক মাকসুদ পূর্ণ করে দাও। সকল মুসলিম ভাইদেরকে নবীকে চেনা ওলিকে বোঝার তৌফিক দান করে দাও। সকল ভাই বোনদের ইমানি সালামত হেফাজত করিয়ে নাও আল্লাহ। আমিন সুম্মা আমিন বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লা ইলাহা সুন্দর লা ইলাহা হয় নাই লা ইলাহা আওয়াজ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা
পিছনে লা ইলাহা, মাঝে লা ইলাহা, প্রেমে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর মুহাম্মদ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সাদ সুরুজ যার নূরের ছায়া, এলেন নবী এই ধরায়, জোরে বলা যাবে কি মারহাবা। চাঁদ সুরুজ যার নূরের ছায়া, এলেন রাসূল এই ধরায়, স্বর্গ মরত এ জাহান, বলুন স্বর্গ মরত এ জাহান, পড়ুন কালেমা আশিকান লা ইলাহা, হয় নাই লা ইলাহা, ভালো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, জোরে বলে ঠিক কিনা। আল্লাহ সারা কোনো ইলাহা, কোনো রব, কোনো মাবুদ আছে, পাওয়া যাবে? কেউ পেয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সারা নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা, কামিয়াবি রাস্তা আছে, পাওয়া যাবে? কেউ পেয়েছে? কেউ পাবে? জোরে বলুন মারহাবা। তাই কবি বলেন আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, ওই নবীকে চিনতে হইলে, ওই নবীকে পাইতে হইলে, কামেল ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ এই নূরানি ইমান পরিপূর্ণ তাজা করার মাহফিল, কলব জিন্দা করার মাহফিল, আল্লাহর ওলিদের রুহানিয়াত ফায়জ ও বরকত হাসিল করার মাহফিল, দয়াল নবীজির নিগাহ ও করম মদিনার রওজা শরীফ থেকে নবীজির পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য যে আমার নবী, মায়ার নবী, ধ্যানের ছবি, নূরের ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের দরদি, সেই মায়া মোহব্বত আমাদেরকে দেওয়ার জন্য মদিনা মনোয়ারার থেকে তাকিয়ে আছে আমাদের মাহফিলের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খাস রহমত, বরকত, খাস রহমত, স্পেশাল রহমত দেওয়ার জন্য যে আল্লাহ মাহফিলে বসাইলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মোহব্বতে আবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? সেই খুশিতে, সেই আনন্দে আমার নবী, আপনার নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করেন, বড় দয়া করেন, রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, ঢেকে রাখতে চায়। মায়ার চাদর দিয়ে জড়িয়ে রাখতে চান, মায়ার চাদর দিয়ে আবার কিছু মানুষকে জড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার উম্মতকে মায়া দিয়ে জড়িয়ে রাখতে চান। আমার নবীজি মায়ার উম্মতকে জড়িয়ে রেখেছেন। দয়াল নবীজি দয়ার নজরে, ইশকের নজরে, নূরের নজরে, মুহাব্বতের দৃষ্টিতে যাদেরকে রেখেছেন তারা হলেন নাইবে রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। তারা হলেন নবীর ওয়ারিস, তারা হলেন নবীর উত্তরসূরি, তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলেন আল্লাহর ওলি, ইয়াদুল্লাহ, পীর, রহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হবে এত সাজানো গোছানো প্রোগ্রাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের প্রশংসা, দরবারের প্রশংসা, যুবকদের প্রশংসা, তরিকার প্রশংসা করে থাকি। করলে আদবের সাথে এরকমই হওয়া উচিত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সাথে আমার বারবার দেখা করান, হাজির করান, তাই উপস্থিত হয়ে আপনারাও দেখেন, আমিও দেখি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি পছন্দ করে বিধায় বারবার হাজিরে দিতে হয়। যারা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যাকে পছন্দ করে তাকে ডেকে নেয়। যারা বলেন ঠিক কিনা? দল যাকে পছন্দ করে তাকে স্পেশাল জায়গায় রাখে। যারা বলেন ঠিক কিনা? এটা দুনিয়াবি মিসাল। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিয়ে তরিকতের খেদমত করান। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন নবী আলা কাজ করান। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে রহমত দিয়ে ভরপুর করে দেন তার কদমে আশেকদের মিলন মিলন মেলা তৈরি করেন। যারা বলেন সুবহানাল্লাহ। এটা সেই ইসালে সোয়াব, যে ইসালে সোয়াবের আল্লাহর ওলিদের এই মাহফিলে নজর কার কার আছে একে একে বলতে গেলে নাম শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে সম্মানিত হাজিরিন, এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমার সুন্নি আলেম ওলামা ভাইয়েরা, আমি গুনাহগারের দ্বারা যে দু একটি কথা আল্লাহ বলাবে আমার জন্য, আপনার জন্য হেদায়েতের পথ চলার জন্য সহজ হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? হেদায়েত দিবেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর ওলিদের কাছে গেলে হেদায়েতের রাস্তা ওঠা যায়। আল্লাহর ওলিদের সোহবতে বসলে বাবা হেদায়েতের আলো পাওয়া যায়। আল্লাহ যাকে কবুল করেন তার কলবকে, হৃদয়কে আলো দিয়ে, নূর দিয়া, প্রেম দিয়া, মহব্বত দিয়া ভরপুর করে দেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকের মাহফিলের নজর মোবারক রয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি নেটওয়ার্কের মধ্যে আজকের মাহফিলে বাগদাদের জমিন হইতে এই রাজশাহীর শাহ মকদুমের শহর আল্লাহর ওলি এই দরবার শরীফে ইয়াদুল্লাহ পীর কামেল মোকাম্মেল ওলি আল্লাহর আজকের এই খানকায় নজর আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন ওলির নজর রয়েছে বাবা? হিন্দার আলী আতায়ে রাসূল খাজায়ে খাজগাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার আল্লাহ নবীকে বলেছে মাহবুব, আমার নবী খাজা আজমিরিকে বলেছে নিজে মাহবুব। ওই আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আজকের মাহফিলে রুহানি নেটওয়ার্কে আমাদের দিকে নজর রয়েছে, মাহফিলের দিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নজর রয়েছে আমরা যেই সিলসিলা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বুখারার জমিন থেকে আজকের এই মাহফিলে আল্লাহর ওলির দিকে ফোকাস দিয়ে রয়েছে, অর্থাৎ আজকের এই মাহফিলের দিকে নজর রয়েছে, জোরে বলুন মারহাবা। আজকের এই মাহফিলের নজর রয়েছে আমাদের তরিকতের ইমাম, তরিকতের বাদশাহ, তরিকতের সুলতান, তরিকতের রাহনামা ইমামে রাব্বানি কাইয়ুমে জামানি শেখ মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির নজর মুবারক রয়েছে, জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আজকের এই মাহফিলের নজর মুবারক রয়েছে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আজকের এই মাহফিলের নজর মুবারক রয়েছে সিলসিলার ঊর্ধ্বতন ওলি আল্লাহদের নজর রয়েছে। আজকের এই মাহফিলের নজর শুধু ওলি আল্লাহদের নয়, যেই নবীর প্রেমে পাগল হয়ে ওলি আল্লাহ হওয়া যায়, যেই নবীর প্রেমে পাগল হয়ে নায়েবে রাসূল হওয়া যায়, নেই নবীর আদর্শে আদর্শিত হলে ওরাসাতুল আম্বিয়া হওয়া যায়, যেই নবীর সঙ্গে ফানাফির রাসূলুল্লাহ হওয়া পর্যন্ত ওলি আব্দুল গাউস হওয়া যায় না, মুর্শিদ হওয়া যায় না, খেলাফতি দায়িত্ব পাওয়া যায় না, ওলিত্ব হাসিল করা যায় না। যারা কামেল পীর নবীজির নির্দেশ ছাড়া কোন মুরিদকে খেলাফত দেয় না। ওই দয়াল নবী মায়ার নবীজির হাজার হাজার লক্ষ কোটি পাওয়ারের নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে ফোকাস দিচ্ছেন, জোরে বলেন মারহাবা। কবিরা গজল গেয়েছেন, গান গেয়েছেন, সাহারাতে ফুটল রে ফুল, বলেন না সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা সাহারাতে ফুটল রে ফুল, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি দুনিয়া মাত ওয়ালা সাগারাতে ফুটল রে ফুল, চাখে সে ফুল জিনো ইনসান, চাখে সে ফুল জিনো ইনসান, হুর পরি ফেরেশতারা সাগারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা সাগারাতে ফুটল রে ফুল, ফকির দরবেশ বাদশাহ চাহে, ফকির দরবেশ বাদশাহ চাহে করিতে গলার মালা সাগারাতে ফুটল রে ফুল, সাগারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লা সাগারাতে ফুটল রে ফুল। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, কেউ
বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলি ওয়ালা সাগরাতে ফুটলো রে ফুল, সাগরাতে ফুটলো রে ফুল, রঙিন গোলে লা লা সাগরাতে ফুটলো রে ফুল। জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর। পিছনে আওয়াজ নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আজকে রিসালাত সওয়াব মাহফিল, রিসালাত সওয়াব মাহফিল, আল্লাহর ওলির উরুস মুবারক। স্লোগান দিলে, নবীর নাম নিলে, আল্লাহ পাকের নামের স্লোগান দিলে আশেকদের দিলে নূর পয়দা হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। আশেকদের দিলে জজবা সৃষ্টি হয়। আশেকদের দিলে আল্লাহ নবী প্রেম মহব্বতে তারা ভাইব্রেশনের মাধ্যমে তারা জজবা হাসিল করে। যেটা বলেন সুবহানাল্লাহ। মোবাইল ভাইব্রেশন দেয় না, থরথর থরথর করে কাঁপে। তো আল্লাহ নাম, নবীর নামে, আল্লাহর ওলিদের নামের স্লোগানে আশেকদের দিলের খোরাক হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ ওয়ালা যারা, মুমিন বান্দা যারা, নবীর আদর্শ খাঁটি আশেক উম্মত যারা, তারা সালাত, ধৈর্য, সবুরির মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সালাত মানে নামাজ, সালাত মানে আল্লাহর হুকুম, ধৈর্য এবং সবুরির মাধ্যমে আল্লাহওয়ালারা আল্লাহর কাছে সাহায্য কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে 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 যত নবী রাসূল পয়গাম্বর পাঠিয়েছেন সবাই ধৈর্যশীল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সবুরকারী ছিলেন, সবাই সালাত আদায় করনে ওয়ালা ছিলেন। বেলায়েতি নবুয়তি দরওয়াজা যেই দিন বন্ধ হয়ে গিয়েছে, বেলায়েতি দরওয়াজা সেই দিন থেকে ওপেন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তি দরওয়াজা যেই দিন থেকে বন্ধ হয়ে গিয়েছে, আর নবী আসবে না, আর নবী সম্ভব নয়, আল্লাহর রাসূল পাঠাবেন না, আমার নবীজিকে শেষে পাঠিয়ে দিয়ে নবুয়তির দরওয়াজা তালা মেরে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে বেলায়েতের দরওয়াজা ওপেন হয়ে গিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরাও, সাহাবীরাও, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ইসলামী মাযহাবের চার ইমাম কিতাব লিখেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, যত হাদিস গ্রন্থ বই আছে, এই আল্লাহর ওলিরা সবাই সালাত এবং ধৈর্য এবং সবুরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করেছেন, আর আল্লাহ সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনো বিপদে পড়েছেন, আল্লাহর ওলিরা কোনো সমস্যায় পড়েছেন বাবা, আল্লাহর ওলিরা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন। জোরে বলেন মারহাবা।
আল্লাহর ওলি 2 রাকাত সালাত আদায় করিয়া আল্লাহর দরবারে মেসেজ দিয়েছেন মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহর ওলিরা মেসেজ দিয়েছেন। কিছু কিছু আল্লাহর ওলি আছে মেসেজ দিতে দেরি, সমাধান হইতে দেরি হয় না। কিছু কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির ধৈর্য, সহ্য, সবুরি দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 24 ঘন্টা, 48 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 72 ঘন্টার মধ্যে আল্লাহ সমস্যা সমাধান করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলির রূহানি সন্তান যারা, মুর্শিদ ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু বোঝে না, ওলি ছাড়া কিছু বোঝে না, আল্লাহ ছাড়া কিছু বোঝে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো একজন আশিক বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না তার দুনিয়াদারি, ভালো লাগে না তার, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, আল্লাহর ওলিকে কেমন মোহাব্বত করার দরকার, আল্লাহর ওলিকে কেমন ভাবে ভালোবাসার দরকার। সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আমার নবীকে, আপনার নবীকে, আল্লাহর বন্ধুকে যেইভাবে মোহাব্বত করছেন, যেইভাবে ভালোবাসতেন, নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি হলো তারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আল্লাহর ওলি হলো তারা, নবীর ওয়ারিস যারা, আল্লাহর ওলি তারা। আল্লাহর ওলি মানে না যারা, নবীর ওয়ারিস হতে পারে না তারা। জোরে বলা যাবে কি ঠিক কিনা? আমি বলতেছিলাম সাহাবায়ে আজমাইন যেইভাবে আমার নবীকে ভালোবেসেছেন, কি পাবে, কি হবে, কি দিবে, কি হবে না, ওইটা তাদের চিন্তা ছিল না। তাদের চিন্তা ছিল নবী প্রেম, তাদের চিন্তা চেতনাই ছিল নবীর আদব, তাদের চিন্তা চেতনাই ছিল নবীর হুকুম, তাদের চিন্তা চেতনাই ছিল নবী হুকুম দিতে দেরি, জবান থেকে কথা বের হতে দেরি, বাস্তবায়নে দেরি হতো না। জোরে বলা যাবে কি মারহাবা? পরীক্ষা করার সময় মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে আজমাইন পরীক্ষা করণের কাজ করছে, মদিনা মুনাওয়ারায় যেন কোনো শত্রু বাহিনী ঢুকতে না পারে, এই জন্য চতুর্দিক দিয়ে খন্দক করছে, গর্ত করছে, লালা করছে, যেন ওই গর্ত পার হয়ে ঘোড়া নিয়ে নিজেরা দৌড় দিয়ে পার হতে না পারে। সাহাবীরা কাজ করে, আমার নবীও কাজ করে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই রকম নবী পাওয়া যাবে না, এই রকম মডেল পাওয়া যাবে না। কর্মীও কাজ করে, নেতাও কাজ করে। ধরে বলেন ঠিক কিনা? নেতা হুকুম দিয়াই নাই, আর আমার নবী হুকুমও দেয়, নিজেও থাকে, কাজও করে, সঙ্গেও থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে আজমাইন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী মিলে একজন এক জায়গায় কাজ করতে করতে একটা পাথরের টুকরা পাওয়া গেল। পাথরের টুকরা পাওয়ার পরে কেউ ভাঙতে পারে না, কেউ নড়াতে পারে না, শাবল দিয়ে, লোহার অস্ত্র দিয়ে আঘাত দেয়, ভাঙতে পারে না। নবীজির কানে খবর দেওয়া হলো। নবীজি একটু দূরে ছিলেন, কাছে চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের মায়ায় কিভাবে জীবন কাটিয়েছেন একটু শুনে যান। প্রকৃত আল্লাহর ওলি যারা কম খায় তারা, প্রকৃত আল্লাহর ওলি যারা রাত্রি জাগরণ করে তারা, প্রকৃত আল্লাহর ওলি তারা, তাদের কাছে গেলে আল্লাহ নবীর কথা মনে পড়ে। নবীর কাছে গেলে আল্লাহর কথা মনে পড়ত। আর আল্লাহর ওলির কাছে আসলে বাবা নবীর কথা, আল্লাহর কথা আশেকদের হৃদয়ে, আল্লাহ ওয়ালাদের হৃদয়ে, জাকিরিনদের হৃদয়ে, যারা আল্লাহকে এখনো চেনে নাই, মানে নাই, বোঝে নাই, পরিপূর্ণ আমলে ডুব দেয় নাই, তাদেরও দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে অনেক মানুষ পরিবর্তন হয়েছে না? কোটি কোটি মানুষ পরিবর্তন হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ বন্ধু আমাদের নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সাহাবীদের কাছে চলে গেলেন। পাথর তাকিয়ে দেখলেন আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন একটি অস্ত্র হাতে নিলেন, লোহার মতো শক্ত, লোহা একটি শাবলের মতো অস্ত্র হাতে নিলেন। আমার নবীজি যখন দুই হাত দিয়ে পাথরে আঘাত করেছেন ভাঙার জন্য, টুকরা করার জন্য, আঘাত করতে দেরি, টুকরা হইতে দেরি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই হাত মুবারক উপরে তুলেছে, সাহাবীরা দেখতে পেলেন নবীজির কোমরে, মাজার ভিতরে পেটের সাথে পিঠ লেগে আছে। রুমাল দিয়ে কিংবা গামছা দিয়ে পেটের মধ্যে বাঁধা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানে কানে চোখের পানি ফেলে ফেলে জবাব দিলেন, হুজুর আমরা কম খাই, বেশি খাই, আহার করি, আল্লাহ খাওয়ায়। আপনার হাল দেখে মনে হচ্ছে আপনি পিপাসিত, আপনি ক্ষুধার্ত, খানা খাওয়া হয় নাই। কই যাবে আমি অনাহারে আসি, এখনো খাওয়া হয় না। নবীজিকে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমার বাড়িতে এই কয়েকজন সাহাবী এখানে যে কয়েকজন আছে, আপনি হুকুম দিলে মেহমানদারি আয়োজন করব, মেজবান আমার বাড়িতে আপনারা মেহমান হবেন, আপনি যদি হুকুম দেন আমি করতে পারি। নবীজিকে বললেন, নবীজি বললেন, জাবের তুমি বাড়িতে খোঁজ নাও, বিবির সঙ্গে পরামর্শ করে আসো। জোরে বলেন মারহাবা। নবী হুকুম দিছে, এটাই তো যথেষ্ট নাকি? আবার বিবির সঙ্গে পরামর্শ করার দরকার আছে কি? এটা হলো নবীর আদব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর আখলাক। বাড়িতে কি আছে না আছে বিবি তো ভালো জানে না স্বামী ভালো জানে? সংসার সামলায় কে? বিবি। হোম মিনিস্টার কে সামলায়? মানে যার যার বিবি হলো হোম মিনিস্টার। আবার ওই আরেকজনকে ধরেন না। সম্মানিত হাজরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন, মনটাকে নরম করে দেন, আপন মুর্শিদের দিলের সঙ্গে দিল মিশিয়ে রাখেন। এটা এমন একটি মাহফিল যেরকম রুহানিয়াত এখানে পাওয়া যাবে, যার ম্যাগনেট পাওয়ার দিলের ঝোলা ভরে নেওয়ার মতো, যার যতটুকু হিকমত কৌশল সে নিতে পারবে। আবার অনেকেই কিছুই নিতে পারবে না, খালি ঝোলা নিয়ে ফিরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দিলকে ভরার জন্য, কলবকে ভরার জন্য আপন মুর্শিদের সঙ্গে দিলের সঙ্গে দিল মিশিয়ে যখন কোনো মাহফিলে বসবেন বাবা, আপনার হৃদয়ে রুহানি ইমানি খোরাক ঢুকবে। জোরে বলেন মারহাবা। আমরা তো অনেকেই দিল মিশানোই জানি না। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মাথায় নিয়ে আনন্দ চিত্তে জাবের বাড়িতে চলে গেলেন। বিবিকে বলছেন, প্রাণের বিবি তোমার সঙ্গে পরামর্শ করার জন্য পরীক্ষা খননের কাজ বাদ দিয়ে
তোমার বাড়িতে আসলাম, তোমার কাছে আসলাম। বলে কি স্বামী বলেন? বলে আমি নবীকে দাওয়াত দিয়েছি, নবী দাওয়াত গ্রহণ করবে, সম্মতি পাওয়া যাচ্ছে, বোঝা গেল। তুমি বলো দেখি বাড়িতে কি আছে মেহমানদারি করার মতো। বলে প্রাণের স্বামী, বাড়িতে তেমন শক্ত ব্যবস্থা নাই, তবে একটা ছাগলের বাচ্চা আছে আর 100 কিংবা 100 জবের আটা আছে। বিবি তুমি যদি বলো, দুইজনের পরামর্শে রহমাতাল লিল আলামিন সহ সাহাবীদেরকে কয়েকজন বাড়িতে মেহমান বানাইতে চায়। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, এর থেকে সৌভাগ্যবান হতে পারে না, এর থেকে বুলন্দ নসিব হতে পারে না। আমার মায়ার নবী, আমার নূরের ছবি আমার বাড়িতে কদম রাখবেন, এর থেকে আর কিছু দামি হতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজিকে এসে বললেন, নবীজি শুনলেন, বললেন ঠিক আছে সাহাবী তুমি দাওয়াত দিয়ে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে দিলেন। এবার নবীজি সবাইকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই পরীক্ষা খননের কাজে যারা নিয়োজিত আছো সবাই জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। জোরে বলা যাবে কি মারহাবা? জাবের ঘাবড়িয়ে গেলেন, হুজুর যে ব্যবস্থা পানা 10-12 জন ঊর্ধ্বে 15 জন খেতে পারবে নবী, এতগুলো সাহাবী কেমনে কি কইরা হবে? বলে তুমি আয়োজন করো, বরকত দেনে ওয়ালার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত আমাদের হায়াতুন নবী, মায়ার নবী কাজের শেষে জাবেরের বাড়িতে হাজির হবেন। এদিকে ঘটনা ঘটে গেছে কয়েকটা। নবীর প্রেম কাকে বলে? ওই প্রেম এখনো আছে, আল্লাহর ওলিদের কাছে আছে বাবা। ওই বেলায়েতের পাওয়ারের মাধ্যমে আল্লাহর ওলিরা হাসিল করে, সাধনার মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, আমলের মাধ্যমে, আপন মুর্শিদের রাজি খুশির মাধ্যমে, নবীদের রাজি খুশির মাধ্যমে আল্লাহর ওলিরা হাসিল করে। বাবা জোরে বলেন ঠিক কিনা? কিভাবে হাসিল করেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলের বাচ্চাটাকে জবাই করতে নিয়ে গেলেন বড় ছেলেকে সঙ্গে করে। বড় ছেলের সঙ্গে বাবার সঙ্গে চলে গেলেন, খাসিটাকে শোয়াইলেন, বড় সন্তান ধরলেন, আব্বাজান জবাই করলেন, কোরবানি হয়ে গেল, জবাই হয়ে গেল। বড় ছেলে দেখেছে জাবেরের সন্তান দুইটা ছোট ছেলের কাছে ছিল না, দেখতে পাই নাই। ওদিকে খাসি প্রস্তুত হচ্ছে রান্না করার জন্য। এবার ছোট ভাই হাজির হয়ে বড় ভাইকে বলে, ভাইজান, আব্বাজান খাসিটা কেমনে জবাই করলো একটু বললেন না তো, শুনলাম না তো, দেখলাম না তো। ছোট ভাই বড় ভাইকে এরকম আবদার করে কি করে না? শোনা যায় কি যায় না? সম্মানিত হাজির, বড় ভাই বলে, চল যাই, কোথায় জবাই হয়েছে, চল যাই, কেমনে জবাই হয়েছে। ছুরিটা হাতে নিয়েছে, ছোট ভাইকে শোয়াইছে, গলায় ছুরি ধরেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়ে ছোট ভাই শহীদ হয়ে গেল। ছোট ভাই ইন্তেকাল হয়ে গেল, ছোট ভাই দুনিয়া ছেড়ে চলে গেল। বিপদ না বিপদ? এটা বিপদ না? নবী আজমে বাসায়, রহমাতাল লিল আলামিন আজমে বাসায় জাবেরের সন্তান মারা গেলেন। জাবেরের সন্তান মারা গেলেন বাবা। সম্মানিত হাজিরিন, এবার জাবেরের সন্তানকে খুঁজতে গিয়ে দেখলেন মারা গিয়েছেন। সন্তানকে কান্না চাপা দিয়ে, মা কান্না চাপা দিয়ে, বাবা কান্না চাপা দিয়ে, সন্তান হারা ব্যথা চাপা দিয়ে নবী আজমে বাসায় টু শব্দ হবে না বাসায়, ওই হুল্লার হবে না বাসায়। সাহাবী দুই সন্তান ইন্তেকাল করেছেন, কান্না চাপা রেখেছেন, বিবি কান্না চাপা রেখেছেন, দুই ভাইকে শোয়ায় রেখেছেন, চাদর দিয়ে ঢেকে রেখেছেন, রান্না প্রস্তুত, সব কমপ্লিট। সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে আমার নবীর বাসায় আসবে। আচ্ছা বলুন তো, দুই সন্তান যে মারা গেছে, জাবের কি ধারণা আছে আবার ফিরে পাবে? জিন্দা হওয়ার রাস্তা আছে? নাই।
নবীর মোহাব্বত কি জিনিস বাবা, নবীর প্রেম কি জিনিস, নাইবে রাসূলের মোহাব্বত কি জিনিস, যে পেয়েছে যে করেছে সে বুঝেছে। যদি বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, নবীজি বাসার আঙ্গিনায় পাড়া দিবে, বাসার এরিয়ার ভিতরে ঢুকবে, জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছে ইয়া হাবিবাল্লাহ। জাবেরের দুই সন্তানকে নিয়ে আল্লাহ আপনাকে খানা খেতে বলেছে। প্রেম কাকে বলে? নবীর মোহাব্বত চাপা রেখেছে, মায়ের কান্না মা চাপা রেখেছে, সন্তান হারা ব্যথা মা বলতে পারে না, নবীর মোহাব্বত বুকে চাপা রেখে সন্তানের মায়ায় কাঁদতে পারে না। এই জন্য তো বলেন আকাশেতে লক্ষ তারার জোনাকি জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। বলেন না, আকাশেতে লক্ষ তারার জোনাকি জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। জোরে বলেন মারহাবা। নবীজি বাসায় ঢুকলেন, সবাই মিলে বসে গেলেন, খানা প্রস্তুত হলো। নবীজি দেখলেন কি রান্না করেছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন। নবীজি দেখলেন কতটুকু রুটি বানাইছে, ঢাকনা দিয়ে রেখে দিলেন, ঢেকে রেখে দিলেন। জাবেরকে বললেন, জাবের ঢাকনা কখনো দাম করবে না, পর্দার ভিতর থেকে বের করবে, এক চামচ করে দিবে, পর্দার ভিতর থেকে বের করবে, তিনটা দুইটা করে রুটি দিবে, এমনি করে মেহমানদারি তুমি প্লেটে সাজাইয়া দাও। কমপ্লিট, সবাই বিসমিল্লাহ বলবে। নবীজির হুকুমের দিকে তাকায় আছে, নবী হুকুম দিলে খাবে, নবীর হুকুম দিলে খাবে না, না দিলে খাবে না। আল্লাহ ওয়ালাদের দরবারে, আল্লাহর ওলির দরবারে, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া, সিস্তিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, কালান্দিয়া, হক নেসবতের ওলি আল্লাহদের আদর্শ হলো নবীর আদর্শ। ধরে বলেন ঠিক কিনা। ওলি আল্লাহ একসাথে বসাইয়া যখন দেওয়া শেষ হবে, হুকুম দিবে খাবেন, হুকুম না দিলে খানার দিকে তাকায়া তাকায়া শুকরিয়া আদায় করবে। এত সুন্দর খানা আশরাফুল মাখলুকাত খায়, আর আল্লাহর নাফরমানি করে কি করে? যদি বলেন ঠিক কিনা। নবীজি বললেন, যাবে তোমার সন্তানরা কোথায়? তোমার সন্তান কয়জন? মারা দুইজন। কোথায় ডেকে নিয়ে আসো? নবীজিকে বলেন, হুজুর আমার সন্তানগুলো ঘুমিয়ে আছে। কি ঘুম, এটা তো বলার আর বাকি নাই। বলতে পারে না, জাবের যে মারা গেছে, ইন্তেকাল করেছে, বলতে পারে না। বলে, হুজুর আমার দুইটা সন্তান চির নিদ্রায় শুয়ে পড়েছে। বলে, যাবে কোথায়? তুমি ডাক দাও, আমি তোমার দুই সন্তানকে নিয়ে খানা খাবো। প্রেম কাকে বলে? আল্লাহর ওলিদের কাছে না বসলে বোঝা যাবে না। যাবে রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর তারা আসবে না, উঠবে না। এই ঘটনায় এইভাবে দুই সন্তান ইন্তেকাল করেছেন নবী গো। বলে, যাবে নিয়ে চলো, কোথায় শুয়ে আছে? নবীজির পাশে দাঁড়ায়া দুই সন্তানের নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের মায়ার নবী, কুল কায়নাতের যিনি রহমত, যার কুদরতি হাতে নবীজির সারা পৃথিবী নজর মোবারকে, ওই নবীজি তার পাশে দাঁড়ায়া ডাক দিয়েছেন। ডাক দিতে দেরি, দুই সন্তান জিন্দা হইতে দেরি হয় নাই। জোরে বলা যাবে কি ঠিক কিনা? নবীর প্রেম কাকে বলে? প্রেম যদি করতে পারেন, না হওয়া কাজও আল্লাহ হওয়ায়া দিবে। আল্লাহর ওলি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন জাবের এবার চলো যাই। জাবের দুইটা সন্তান ফেরত পাইলেন নবীজিকে ভালোবেসে, নবীজির উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করে স্যালেন্ডার হওয়ার কারণে, এত চাপা ঢেকে রাখার কারণে, এত সবুর করার কারণে, এত ধৈর্য ধরার কারণে আমার নবী আসবে আল্লাহর বন্ধু, বেদবি হবে না, কানলে মেহমানদারি উল্টা পাল্টা হয়ে যাবে, নবী জানলে উল্টা পাল্টা হয়ে যাবে। বিবি যদি মা সন্তানের মায়ায় কান্দে মেহমানদারি হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। একজন প্রধানমন্ত্রী যদি চিফ গেস্ট হয় না এই রাষ্ট্রে, কত সতর্ক, বলেন ঠিক কিনা? আমার নবী সৃষ্টির সেরা হলো রহমত। ওই নবী বাড়িতে আসবে যে চিনেছে সে বুঝেছে। আমার নবীজি সাহাবী নবীজি জাবেরের দুই সন্তান নবীজির সঙ্গে খানা খেলেন। এবার খাসির হাড্ডিগুলো নবীজি বলছেন, এই সাহাবীরা তোমরা জাবেরের খাসির হাড্ডি কুরমুর করে গুড়া গুড়া করে চাবাইয়ে খেও না, তোমরা রেখে দাও। খাওয়ার শেষে বললেন, জাবের খাসি তোমার মালিক আমাকে কত ভালোবাসে তুমি কি জানো না? আল্লাহ এই জাবেরের খাসি তুমি ফিরাইয়া দাও। নবীজি হুকুম দিতে দেরি, জাবেরের খাসি সামনে দাঁড়াইতে দেরি হয় না। এই জন্য তো কবি বলেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। প্রেমের রাসূল যেইদা সে গো মায়, আমার মায়ার নবী যেইদা সে গো মায়, আমার ধ্যানের ছবি যেইদা সে গো মায়। তোরা দেখলেই ছবি পাগল হবি, দেখলেই ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। প্রেমের রাসূল যেই দেশে গোমায়, আমার দয়াল নবী যেই দেশে গোমায়। আল্লাহর ওলি শাহজালাল সুরমা নদী পাড়ি দিবে, যাই নামাজে বিছিয়ে নদী পাড়ি দিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? ওই যে আল্লাহ নবীকে সাহায্য করেছিল, নবীজির প্রেমে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তান ফিরে পাইলেন, খাসি ফিরে পাইলেন। ওই 100 সোয়াশের জবের আটার রুটি, সোয়াশের কিংবা 2.5-3 কেজি গোস্ত, খাসির গোস্ত 3500 মানুষ খেয়েছে, ধরে বলেন সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? ওই বরকতে ইলাহি আল্লাহর ওলিদের দরবারে আছে, ধরে বলেন সুবহানাল্লাহ। যেই দরবার হক আল্লাহর ওলি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, যদি নিয়ম তান্ত্রিক ঠিক রাখে, নীতিমালা ঠিক রাখে, আদব আখলাক ঠিক রাখে, রান্না করবে যাহা বরকতে ইলাহি হয়ে 1000 মানুষ খাবে, কোনো বরকতের কমতি হবে। এখনো দরবার এইটা প্রতিষ্ঠিত আছে, অন্য জায়গায় নাই। দরবার কেন্দ্রিক আশেকদের বাড়িতে প্রতিষ্ঠিত আছে, অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, ধরে বলেন ঠিক কিনা? তার কারণ তারা তো ওই আকীদায় বিশ্বাসই করে না। আমার নবীকে এখন দেখলে আপনি জান্নাতি, আজকে রাত্রে দেখলে জাহান্নাম ওয়াজিব, 1 মাস পরে দেখলে জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কিন্তু অন্য কোন নবীকে দেখলে হবে না। অন্য নবীরাও চলে গেছে, আমার নবীরাও চলে গেছে, ধরে বলেন ঠিক কিনা? অন্য নবীর শরীয়ত শেষ, আমার নবী চলে যাওয়ার পরে শরীয়ত পূর্ণাঙ্গ জারি আছে। বোঝা যাবে নবী জাহেরাতে নাই, বাতেনে আছে। জাহেরে হলো নায়েবে রাসূল আল্লাহর ওলি, জাহেরে হলো কামেল মোকামেল ওলি আল্লাহ, জাহেরে হলো ওয়ারাসাতুল আম্বিয়া, জাহেরে হলো নায়েবে নবী আল্লাহর ওলিরা, আর বাতেনে হলো আমার নবীর যোগাযোগ, ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো সিলসিলায় আছি আলহামদুলিল্লাহ, যে কোনো সিলসিলা কবুল করেছি, যে কোনো সিলসিলা বায়াত হয়েছি,
যে কোনো সিলসিলায় ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ। সিলসিলা ভালো, আমি ভালো না। তরিকা ভালো, আমি ভালো না। ওলি ভালো, আমি ভালো না। আমি ভালো হইলেই সব ভালো দেখতে পাবো, আমার চোখে সব ভালো দেখা যাবে। আগে নিজের ভিতরে দুর্গন্ধ দূর করেন, পরে অন্যদিকে তাকায়েন। ধরে বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আল্লাহর সাহায্য সালাত এবং সবুর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ দান করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। জাবের পেয়েছেন, আল্লাহর ওলিরা পেয়েছেন, ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন বিধায় যুগ যুগ ধরে এই দরবার চলবে। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, এই মানুষগুলি একের পর এক পাল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে, কিন্তু দরবার পাল্টাবে, বাড়তে থাকবে এই দরবার। এই সংগঠনে 200-র উপরে যুবক আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। এখানকার যে সংগঠন, যুব সংগঠন, এখানকার যে সংগঠন যুবকরা তৈরি হচ্ছে, 200-র উপরে যুবক আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুক। যারা বলেন মারহাবা। এই সংগঠনের সাথে জড়িত নাই এই এলাকার লোক এখানে বসছেন, এরকম কেউ আছেন কি? এখানে জড়িত হননি এরকম নতুন কেউ আছেন কি? আজকে আমি হাফিলা আসছি, সম্মানিত হাজিরিন, এই যুবকরা এই দরবার থেকে বহু রকম কার্যকলাপ শুরু করেন, বাস্তবায়ন করেন, সমাধান করেন। এই কমিটির ভিতরেই 200-250 এই সংগঠনের লোকজনকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে। তো আমরা যারা জান্নাতি যুবক তৈরি হতে চাই, নবীর আদর্শ যুবক তৈরি হইতে চাই, এই এলাকার যত যুবক আছি আমি সবাইকে আহ্বান জানাবো এই সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য। যারা বলেন ঠিক কিনা? যত গার্জিয়ান ময় মুরব্বী আছেন আপনারা হবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে শরীক করবেন এই সংগঠনের সাথে। আল্লাহর রাসূলের প্রেম, মহব্বত, আদর্শ পরিপূর্ণ পেতে হলে একজন আল্লাহ ওয়ালার সোহবতে আমাকে আপনাকে থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। যেন আল্লাহ পাক আমাদের সকলকে আপন আপন মুর্শিদের রাঙ্গা কদম মোবারক জড়িয়ে ধরে মরাদম পর্যন্ত পরিপূর্ণ কামিয়াবি আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, মৃত্যু হবে না। আল্লাহ 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 আল্লাহ। সময় থাকতে করো রে মন, সময় থাকতে করো রে মন, মুর্শিদ ভজনা। কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না। কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না। আল্লাহ 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 আল্লাহ। কামেল মুর্শিদ চিনিল যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর ওলি চিনিল যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। মসনবিতে মাওলানা রুমি, মসনবিতে মাওলানা রুমি করলেন বর্ণনা।
কলব তোমার জিন্দা হবে মরণ হবে না কলব তোমার জিন্দা হবে মৃত্যু হবে না আল্লাহ 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 খাজা বাকি বিল্লা মুর্শিদ গসিল নিজের জানাজা নিজেই করিল খাজা বাকি বিল্লা ওলি গসিল নিজের জানাজা নিজেই করিল সুফি বাদের এই রহস্য আল্লাহর ওলির এই রহস্য খুঁজেই দেখো না তোমরা জানো না কলব তোমার জিন্দা হবে মরণ হবে না কলব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে দাঁড়িয়ে ছোট করে নবীকে সালাতু সালাম পড়ব ইয়া নবী সাল্লাম ইয়া কওম বান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনারা খুশি না বেজার আমার টাইম মোটামুটি ছিল 20 পর্যন্ত মানে অত্যন্ত ভালোবাসা দিয়ে বলেছেন 22 বাজে যেহেতু যাকে যে সময় বেঁধে দেওয়া হয় সময়ের ভিতরে শেষ করাটা এটা হলো আদব যেটা বলেন ঠিক কিনা 2-4 মিনিট এদিক সেদিক হওয়াটা এটা সবাই জানে এটা হবেই অতএব আমরা এই দরবার মরাদম পর্যন্ত থাকবো তো ভালো আওয়াজ হয় নাই এই দরবারে যারা আসা যাওয়া করেন যত রকম শক্তি এসে আপনাকে বুঝাক না কেন আপনারা এই দরবারে দাঁতে কামড় দিয়ে শক্ত হাতে মজবুত করে ধরে আল্লাহ নবীর উপরে পুরাপুরি ভরসা করে আপন মুর্শিদের কদম মোবারক শক্ত করে ধরে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আপন আপন মুর্শিদের সোহবতে মরা দম পর্যন্ত হায়াতের জিন্দেগি ইমানে আমলে পরিপূর্ণতা দিয়ে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি যেহেতু মুজাদ্দিদি দরবার আমার নিজস্ব দরবার দরবার আলহামদুলিল্লাহ সমস্ত দরবার আমি নিজের দরবার মনে করি যারা ভিন্ন চোখে দেখবে তাদের মধ্যেই ভেজাল যারা বলেন ঠিক কিনা স্কুল বিশ্ববিদ্যালয় খানকায় ওলি আল্লাহ যে কোনো সিলসিলা হোক যে কোনো আমার ভাইজান যে কোনো দরবারের হোক মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমরা কোন সিলসিলার কোন আলেম ওলামাকে কোন সিলসিলা কোন ওলি আল্লাহর দরবার নিয়ে আমরা কখনো কোনোদিন কোনো সময় বাজে মন্তব্য উল্টাপাল্টা মন্তব্য করব এবং মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাত জামাতের আলেম ওলামা ছোট বড় মিডিয়াম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যত আলেম ওলামা আছে আমরা মিডিয়ার মাধ্যমে কাউকে কখনো কোনোদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কটু বাক্য ব্যবহার করব পারলে ফোন করে বলেন না পারলে সাক্ষাৎ করে বলেন এটা আবার ভাইরাল হয়ে যায় নিজেরা কামড়া যারা বলেন ঠিক কিনা আদবের বরখেলাফি আমার শত্রুও নাই আমার মিত্রও নাই
আমি চেষ্টা করি সরল মনে চলার জন্য। আল্লাহ যতদিনইভাবে রাখে, যে বড় সে বড়, যে ছোট সে ছোট, যে মিডিয়াম সে মিডিয়াম, কারোর সাথে আমরা হিংসা করব। আল্লাহ পাক এক একজনকে এক এক যোগ্যতা, হিকমত, কৌশল দিয়ে আল্লাহ দুনিয়াতে তার তেজারতি, তার সংসার, তার তরিকা, তার দরবার, তার মসজিদ, তার খানকা দ্বীনের খাতিরে পরিচালনা করছেন। ধরে বলা ঠিক কিনা? অতএব এই হিকমত, কৌশল, বুদ্ধি আমরা সকলে স্মরণ রাখি। এইখানকার পীরজাদা আল্লাহর ওলি কামেল একজন আদর্শ মানুষ, আল্লাহর ওলির রুহানি জিসমানি সন্তান হযরত মাওলানা আব্দুল্লাহ হুজুর দামাত বরকাতুহু আলিয়া। আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলি আমিন। যত রকম সংগঠন এখানে যারা আমরা পরিচালনা করি, আমার ভাইজান, আরও ওই যে আমাদের নুরুজ্জামান ভাই, আরও যারা বিজ্ঞ বিজ্ঞ যুবক ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, আল্লাহ সবাইকে উত্তম যা কামেল মোকাম্মেল ওলির উপরে রাজি খুশি থেকে আল্লাহ নবীর পথের উপরে আমরা পরিপূর্ণ মুজাহেদা মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমারও বলি আল্লাহুম্মা আমিন। আমার যে ভাই আজকে এখানে আসতে পারেন নাই, হোসাইন আল কাদরি, আল্লাহ ভাইজানকে কায়েম শেফা, কামেল শেফা দান করেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। যত রকম নেক তামান্না, নেক আশা, নেক ভরসা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহ পাক সকলের নেক তামান্না আল্লাহর ওলির ওসিলায় আমাদের কবুল করেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।